নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির পেঁয়াজি। এখানে চারটা পেঁয়াজ নিয়েছি, একটা ফুলকপি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এবার ফুলকপিটাকে একদম কুচি কুচি করে কেটে নেব। ফুলকপিটা যত কুচি কুচি করে কেটে নেবে তত ভালো ভেতরটা ফুলকপি সেদ্ধ হবে। ফুলকপি বড় বড় রাখলে কাঁচা কাঁচা ভাবটা থেকে যাবে। ফুলকপি, পেঁয়াজ ও লঙ্কা কাটা হয়ে গেছে। এবার মেখে নেব। প্রথম বেসন দিয়ে দেবো পরিমাণ মতো। বেসনের পরিমাণটা অনেকটাই লাগবে। এবার নুন দিয়ে দেবো পরিমাণ মতো। অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। হলুদ দিয়ে দেব। এবার অল্প অল্প করে জল নিয়ে মেখে নেব। আমাদের পেঁয়াজি করার জন্য এই ব্যাটারের মাখাটা একটু শক্ত শক্ত রাখতে হবে, তার জন্য আমরা অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। ওই ব্যাটারে আরও কিছুটা সুজির গুঁড়ো দিয়ে মেখে নেব। সুজির গুঁড়ো দিয়ে মাখলে পেঁয়াজিটা খেতে মচমচে হবে। এবার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজির আকারে করে এগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজিগুলো হালকা আছে বেশ কড়া কড়া করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, যাতে ভেতরটা ভালো করে ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। এবার উল্টে দেব। আপনারা চাইলে এটার মধ্যে ভেজিটেবলস নানা রকমের দিয়েও বানাতে পারে, যেমন গাজর, বাঁধাকপি, আরও নানা রকমের অনেক কিছু দিয়ে এই পেঁয়াজিটা বানানো যায়। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো নামিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে পেঁয়াজিগুলো। এবার আর যেগুলো আছে সেই পেঁয়াজিগুলো দিয়ে একই রকমভাবে হালকা আছে একদম কড়া কড়া করে ভেজে নেব। এইভাবে বাড়িতে ফুলকপি দিয়ে পেঁয়াজি বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। সন্ধ্যাবেলার একটা শীতকালের সবথেকে খুব প্রিয় একটা খাবার। উল্টে পাল্টে কড়া কড়া করে ভেজে নেব। হালকা আঁচে ভাজবো, না হলে বেশি আগুনে ভাজলে এটা বাইরের থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। সব পেঁয়াজি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।